আসসালামু আলাইকুম। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমি যে জমিতে কাজ করেছিলাম, আগাছা পরিষ্কার করেছিলাম, সেই জমি রোপণ করার জন্য, চাষ করার জন্য আজকে আমি চলে যাচ্ছি বীজ তোলার জন্য। এবং বীজ তুলে আমাদের এখানে জমি চাষ করা হয়। জানি না অন্য জায়গায় কিভাবে জমি চাষ করা হয়। আমাদের এখানে আগে ধানের বীজ রোপণ করে বা এক জায়গায় জড়ো করে চাষ রোপণ করে তারপর এইভাবে আটি তুলে তারপরে জমিতে নিয়ে রোপণ করতে হয়। ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন। তো সকাল সকাল আমি আটি নিয়ে বের হয়ে গেলাম জমি রোপণ করার জন্য। তো যেতে যেতে আমাদের যে পাশের নদীটা, এটাকে বলে মগরা নদী, এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। সকালে যাওয়ার সময় দেখলাম এক ব্যক্তি মাছ মারতেছে। তো অলরেডি আমার জমিতে আমি এসে পৌঁছে এবং আটি নামিয়ে, এইটাকে আটি বলে, তো আটি নামিয়ে আমি সব জমিতে এবং ছড়িয়ে ছিটিয়ে রাখলাম। তো আমার ভাগিনা চলে আসলো আমার জন্য ভাত নিয়ে আসার জন্য। সে তার আগে আমি অলরেডি জমিতে রোপণ করা শুরু করলাম। তো জমিতে আমি অলরেডি 2টা টাকি মাছ ধরেছি এবং আমার ভাগিনা চলে আসছে, তাকে দিলাম যে রোপণ করার জন্য। এবং আমার জন্য যে ভাতগুলো নিয়ে আসলো, যে আমি বসে বসে খাই, তুই একটু রোপণ কর। তো আমি ভাত খেতে খেতে অলরেডি আমার ভাত খাওয়া শেষ, কিন্তু আমরা রেস্ট নিতে পারি নাই। আমাদের কৃষক এবং বৃষ্টি চলে আসছে এবং আবহাওয়া খুব খারাপ, তাই তাড়াতাড়ি রোপণ করে আমরা এখান থেকে চলে যাব। তাই আজকে আসলাম যে আজকে শুক্রবার দিন এবং আমার আশেপাশে সব জমি রোপণ করা হয়ে গেছে। অলরেডি আমার জমিটাই, আমার ক্ষেত্রেই পড়ে আছে। তো আমি অলরেডি রোপণ করে আমার জমি শেষ হয়ে গেছে জুম্মার আগেই। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার জমি কিন্তু রোপণ করা শেষ। এখন আজকে শুক্রবার দিন, আমি নামাজে চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করছি এবং টার্গেট ছিল যে আমি জুম্মার আগে ক্ষেত রোপণ করে শেষ করে ফেলবো। তো অলরেডি আলহামদুলিল্লাহ যে আমি জমি রোপণ করে